নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে গরিমা গেছে আরণ্যকের সাথে দেখা করতে। যেই গরিমা কেবিনে ঢুকেছে অমনি কিন্তু আরণ্যকের অস্বস্তি শুরু হয়ে গেছে, তার সঙ্গে পালস রেটও কমে যাচ্ছে। ডক্টররা বলছে, কি আপনি এখানে কি করছেন, আপনি এখানে থাকবেন না। তখন ডক্টরকে বলছে যে রোশনাই একটা বাইরের মেয়ে এখানে থাকতে পারবে, আর আমি স্ত্রী হয়ে এখানে থাকতে পারবো না। তারপর আরণ্যককে ওই অবস্থায় বলে যাচ্ছে যে তোমার এখানে রোশনাই কি করতে এসেছিল, রোশনাই আসলেই তুমি ভালো হয়ে যাও আর আমি আসলে তুমি খারাপ হয়ে যাও, তাই না? মানে এই সমস্ত কথা এই অবস্থাতেও আরণ্যকে কিন্তু গরিমা বলে যাচ্ছে। গরিমা বলছে, রোশনাই কেন এসেছিল এখানে, তোমার মাথায় নাকি ফুল ছুঁয়ে দিয়ে গেছে, তুমি কি শুরু করেছো এগুলো, এই সমস্ত উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। ডক্টররা দেখছে যে আরণ্যককে কিন্তু এই অবস্থাতে অপারেশন থিয়েটারে কিছুতেই নিয়ে যাওয়া যাবে না, অবস্থা ক্রমশ সিরিয়াস হচ্ছে। তখন বাধ্য হয় ডক্টররা গরিমাকে চলে যেতে বলতে, যে আপনি এখান থেকে চলে যান, নাহলে কিন্তু আমরা স্টেপ নিতে বাধ্য হব। যখন গরিমা তাও শুনছে না, ডক্টরদেরকে উল্টোপাল্টা থ্রেট করছে, তখন ডক্টররা কিন্তু বাইরে থেকে নার্সকে ডাকে আর বলে ওনাকে নিয়ে যান, এক্ষুনি ওনাকে এখান থেকে নিয়ে যান। নার্স কিন্তু তখন গরিমাকে সেই ঘর থেকে নিয়ে চলে যায় আর বাইরে দিয়ে আসে আর কি। গরিমা তো বাইরে গিয়ে বলছে যে দেখো আমার সাথে কেমন করছে মা, ওরা আমাকে ভেতরে থাকতে দিল না, আমি থাকলে নাকি আরণ্যকের শরীর খারাপ হচ্ছে। তখন গরিমার মা বলছে, তুমি চিন্তা করো না, আমি কখন কোথায় কোন সিচুয়েশনে কাকে ফোন করতে হবে আমার সবটা জানা আছে, তুমি চিন্তা করো না। ঠিক সেই সময় কিন্তু ডক্টররা বলছে তাড়াতাড়ি গিয়ে রোশনাইকে ডেকে আনুন, এখন ওনার এখানে থাকাটা খুব জরুরি। ওদিকে তো নার্স যায় রোশনাইয়ের কাছে আর বলে যে আপনি তাড়াতাড়ি চলুন, পেশেন্টের অবস্থা আবার কেমন হয়েছে। বলে কেন, কি হয়েছে, ছোট জিজ্ঞাসা করছে, কি হয়েছে খুলে বলুন তো। নার্স তখন বলে যে গরিমা বলে ওই মেয়েটি ওই কেবিনে যেতেই পেশেন্টের অবস্থা খারাপ হয়েছে। তখন তো রোশনাইরা বুঝতে পারে, তখন রোশনাই বলছে ঠিক আছে চলুন। তারপর নার্স রোশনাইকে ধরে ধরে নিয়ে যায় আরণ্যকের কেবিনে। এবার যখন রোশনাইকে নিয়ে যাচ্ছে, তখন কেবিনের বাইরে তো সুরঙ্গমারা দাঁড়িয়ে আছে, তারা আবার রোশনাইকে আটকাচ্ছে। নার্সকে বলছে আপনাদের সাহস কিভাবে হয় ওকে এইভাবে ভেতরে নিয়ে যাচ্ছেন। তখন নার্স বলছে দেখুন আপনারা যা বলো ডক্টরকে গিয়ে বলুন। রোশনাই সুরঙ্গমার হাতটা সরিয়ে ভেতরে চলে যায়। ওদিকে তো তনুশ্রী, জাহ্নবী, বাবলু, রাজা এরা সব বসে এক জায়গায় কফি খাচ্ছে আর বাচ্চার চিন্তা করছে যে ঠিক হয়ে যাবে তো, কোনো তো খবর আসলো না। তখন জাহ্নবী বলছে চিন্তা করো না, আমরা তো এখানেই আছি, অপারেশনের আগে কী বা বলবে, যদি কোনো দরকার পড়ে অবশ্যই আমরা তো এখানেই আছি, এরকম কথাবার্তা বলছে আর কি। ওদিকে তো রোশনাই আরণ্যকের কাছে গেছে, গিয়ে বলছে যে হাত টাত মালিশ করে দিচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বলছে স্যারজি আপনি চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি এতটা উত্তেজিত হবেন না, আপনি শান্ত হন। দেখা যাচ্ছে যে পালস রেট ক্রমশ আবারও ঠিক হচ্ছে। একজন ডক্টর আরেকজন ডক্টরকে বলছে দেখুন দেখুন কিভাবে চমৎকারটা দেখুন, কীরকমভাবে পেশেন্ট আবার শান্ত হচ্ছেন, কিভাবে ভালো হয়ে যাচ্ছেন। তখন রোশনাইকে বলছে আপনি এইভাবেই টাচ করে থাকুন ওনাকে, অপারেশনের আগে ওনার স্টেবল হওয়াটা খুবই জরুরি। দেখা যাচ্ছে অক্সিজেন মাস্কটা খুলছে আর কি আরণ্যক, খুলে রোশনাইকে বলছে যে আমি যাতে অপারেশনের পর তোমাকেই প্রথম দেখতে পাই। রোশনাই বলছে হ্যাঁ পাবেন, আপনি অবশ্যই আমাকেই দেখতে পাবেন। এরপরে অপারেশন শুরু হয়ে যায়। ওদিকে মিনি, লালন এরা সব দৌড়ে এসেছে। মিনি তো কাঁদতে কাঁদতে রোশনাই রোশনাই করছে, রোশনাইকে দেখতে পেয়ে বলছে এসব কি হয়ে গেল, আমি তো শুনতে পেয়ে ছুটে এসেছি, দাদাভাই ভালো হয়ে যাবে তো। তখন বলছে তুমি চিন্তা করো না, অপারেশন চলছে, তারপরে তুমি তোমার দাদাভাইয়ের সাথে দেখাও করতে পারবে, তোমার দাদাভাই ভালো হয়ে যাবে। এরপরে লালন বলছে যে এখন অপারেশন করা যাবে তো, অবস্থা ভালো আছে তো। তখন আদিত্য বলছে এখন অনেকটাই ভালো আছে, আর সব কিছু হয়েছে রোশনাইয়ের জন্য। তখন রোশনাই বলছে আদিত্য এখন এসব কথা থাক না, পেশেন্টের সুস্থ হয়ে ওঠাটা আগে সব থেকে বেশি করে জরুরি। মিনি রোশনাইকে বলছে কাঁদতে কাঁদতে তোর জন্য এরকমটা হয়েছে, তুই কেন চলে গেলি শহর ছেড়ে বল, তুই যদি না যেতিস তাহলে ছোদ্দা ভাইয়ের কিচ্ছু হতো না। এরপর তো মিনি ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে আমার ছোদ্দা ভাইকে ভালো করে দাও। আর সেটা আবার রাজাদের সহ্য হচ্ছে না, যে এই মিনি এখানে থাকতে গেলে কিছু নিয়ম কানুন লাগে, একদম এরকম নাটক করতে যাবে না এখানে। তখন লালনকে বলছে এই লালন, ওকে তো আমরা খবর দিইনি, তাহলে কেন নিয়ে এসছো ওকে। লালন বলছে যে আমি খবর দিয়েছি, আর খবর দেওয়াটা আমি আমার কর্তব্য বলে মনে করেছি। আসলে ও খুব সরল তো, তাই ও দুঃখ ভালোবাসাগুলো খুব সরলভাবে বেরিয়ে আসে বাইরে। জাহ্নবী বলছে এখানে থাকতে গেলে কিছু ডিসেন্সি লাগে আর সেইটুকু মেনটেন করতে হয়। তখন লালন বলছে সেটা আর কদিনের মধ্যেই জানা যাবে যে কার ডিসেন্সি আছে আর কার নেই। তখন তো ওদিকে বাবলুরা বলছে আর আমাকে এসব ভালো লাগছে না দেখতে, একদম অনেক কষ্টে আমি নিজের মেজাজকে কন্ট্রোল করে আছি, আর এই সমস্ত লোককে আত্মীয় বলে পরিচয় দিতেই আমার লজ্জা লাগে। তখন লালন বলছে ঠিকই বলেছেন, আর তাছাড়া এখন অপারেশন হচ্ছে, এখন তো এখানে থেকেও কোনো লাভ নেই। তখন লালন বলছে না না, থেকে তো অবশ্যই লাভ আছে, যতক্ষণ না অপারেশন হওয়ার পর বাচ্চাটাকে বেডে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না, ওনাকে না দেখা পর্যন্ত।
আর তাছাড়া সত্যি লজ্জা তো আমাদেরও লাগে, কিন্তু কি বলুন তো, তবু আমরা একে অপরের আত্মীয়, পরিচয় তো দিতেই হবে, কিছু করার নেই। তখন আরণ্যকের বাবা বলছে কি, আমাদেরকে পরিচয় দিতে লজ্জা লাগে? বলে হ্যাঁ, এতদিন বলিনি কিন্তু এখন বলছি। কেননা আপনি তো অনেক রকম খেলা দেখিয়েছেন, নিজের ভাইজির বিয়েটা পণ্ড করার জন্য তার হাজবেন্ডকে মিথ্যে কেসে ফাঁসিয়েছেন আপনি। তারপরেও আপনাকে সত্যি পরিচয় দিতে এতটা লজ্জা লাগে, কিন্তু কি করব বলুন, তাও আমরা এখন পরস্পরের আত্মীয়। এই কথাগুলো শুনে কিন্তু আরণ্যকের বাবা মা চুপ করে থাকে। এরপরে তো মিনি আবার হঠাৎ করে বলছে, আমি ছোদ্দ ভাইয়ের কাছে যাবো, আমাকে যেতে দে। তখন রোশনাই বুঝিয়ে কিন্তু মিনিকে বসায়। এদিকে রোশনাইয়ের কিন্তু খুব ব্যথা হচ্ছে, যেহেতু মানে গরিমা ওইভাবে ধাক্কা দিয়ে ফেলেছে। তখন আদিত্য বলছে যে, তোমার খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, তোমাকে তো পেন কিলার দেওয়া হয়েছে। লালন বলছে যে, কেন, কি হয়েছে? তখন মিনির বাবা বলছে, কি হবে আবার? আদিত্য বলছে যে, একজন ভালোবেসে মানে ধাক্কা দিয়ে ওকে ওর ক্ষতি করার চেষ্টা করেছিল, যাতে সারা জীবনের মতো পঙ্গু হয়ে যায়। লালন বলছে, তাই নাকি, কে করেছে? মিনির বাবা বলছে, আর কে, ওই যে গরিমা। তখন বলছে, এ কি আশ্চর্য ব্যাপার। তখন সেখানে ছোট আসে। ছোট এসে বলো, লালন তোমরা এসেছো? এই যে এসো, আমি সবার জন্য খাবার নিয়ে এসেছি। তখন মিনির বাবা বলছে, সবার এনেছিস তো, মানে আরণ্যকের বাবাদের কথাও বলছে। বলে, হ্যাঁ বর্দা, আমি সেই শিক্ষাটাই পেয়েছি যে একা কখনোই খেতে নেই, সবাইকে দিয়েই খেতে হয়। ছোট বলছে, জানি এর জন্য আমাকে অনেক কথা শুনতে হবে, কিন্তু আমার কিছু করার নাই, আমি সবার জন্যই নিয়ে এসেছি। এরপর সবাইকে খেয়ে নিতে বলছে। লালন তো বলছে যে, আমরা খাওয়া দাওয়া করে এসেছি, আর খাবো না। বলে, সংকোচ করিস না তো। বলে, না না, সংকোচের জন্য নয়। ছোট বলছে, দেখ, এটা আমি আমার পয়সাতেই কিনে এনেছি, কোনো অসুবিধে নেই। লালন বলছে, সেটা না, আসলে আমরা খেয়ে এসেছি তো, সেই কারণেই বলছিলাম। লালন বলছে, যিনি অপারেশন করছেন তিনি ভালো ডক্টর তো? ছোট বলছে, হ্যাঁ, শুনলাম ইনি একজন ইয়াং ডক্টর, আর ডক্টর হিসেবে নাকি খুব ভালো নামডাক আছে, বড় ডক্টর নাকি একজন। মানে ওনারা কোনো রকম রিস্ক নিতে চাইছেন না, বেস্ট ট্রিটমেন্টটা দেওয়ারই চেষ্টা করছেন। ওদিকে সুরঙ্গমা বলছে, নাও মা, তাড়াতাড়ি অপারেশনটা হয়ে গেলেই তোমাকে বেরোতে হবে, তোমাকে আবার দুবাই যেতে হবে। এমনিতেও তো তোমাকে দেখতে দেওয়া হচ্ছে না, আর তাছাড়া তোমার হাজবেন্ডকে দেখার জন্য এখানে অনেকেই আছে। এভাবে কথাবার্তা বলছে আর কি, মুখ বেঁকিয়ে। আর ওদিকে জাহ্নবী কিছু বলতে গেলে মিনি বলছে, ওই যে ব্যাকামুখে এসছে, ব্যাকামুখটা নিয়ে কথা বলতে। আর তখনই জাহ্নবী রেগে যাচ্ছে, আর মিনিকে আবার উল্টোপাল্টা কথা বলছে। এদিকে তো আরণ্যকের বাবা বলছে যে, এবার রোশনাই নাকি একটা ব্যবস্থা করবে। গরিমা বলছে, এতদিন তো করতে পারোনি, এখনো করতে পারবে না। বলে, না না, অপারেশনটা হয়ে যাক, এবার একটা ব্যবস্থা করবই। জাহ্নবী বলছে, নির্লজ্জ, বেহায়া তো একেবারে। রাজা বলছে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে তাড়িয়ে দিলেও বারবার ঘুরে ঘুরে আসে। তখন জাহ্নবী আবার বলছে, চরিত্রহীন তো, চরিত্রহীন মেয়েরা এরকমই হয়। বলছে, নিয়ে এসছে আরেকজন স্টারকে, আদিত্য কাপুর। আদিত্য কাপুর বলছে, কেন ঘুরছেন বলুন তো ওর পেছন পেছন? আর রোশনাইয়েরও তো আবার আদিত্য কাপুরকেও চায়, বাদশাকেও চায়। এইভাবে যা পারছে, যা নয় তাই বলে যাচ্ছে রোশনাইকে। বলছে, ডিসগাস্টিং মেয়ে। এদিকে সুরঙ্গমা মনে মনে বলছে, অনেক হয়েছে, এবার কাদাই মাখবো আমি, লোক তো আছে আমার হাতে। মানে এবার রোশনাইকে মারার প্ল্যান করছে। বলছে, কাদা মেখেই কাটা তুলবো, আমার মেয়ের জীবনটাকে কাটাহীন করব আমি। এরপর ডক্টর আসে, এসে খুশির খবর দেয় যে অপারেশন সাকসেসফুল হয়েছে। তবে কিছুক্ষণ অবজারভেশনে রাখার পরেই ওনারা বেডে দেবেন আর কি। আর আবারও বলেন যে, রোশনাইয়ের জন্যই হয়েছে সবটা সম্ভব। এই বলে ডক্টর ভেতরে চলে যান। আরণ্যকে সুস্থতার খবর পেয়ে সবাই একটু স্বস্তি বোধ করে। এরপর নার্স এসে বলে যে, আরণ্যক চ্যাটার্জি এখন সুস্থ আছেন, আইসিইউতে দেওয়া হয়েছে, আপনারা এক এক করে দেখা করতে পারেন, কিন্তু বেশি কথা বলানো যাবে না। এরপরে তো মিনি যাওয়ার জন্য জেদ করছে। তখন সবাই বলছে, মানে ছোটও বলছে রোশনাইকে যে, রোশনাই তুমি যাও, মিনিকে এখন এখানে রাখো, নাহলে শুধু শুধু অশান্তি বাড়বে। ওদিকে রোশনাই বলছে, মিনি তুমি আমার সাথে ওপরে চলো, তুমি একটু ওয়েট করবে, আমি একটু আগে তোমার দাদার সাথে দেখা করে নেব, তারপর তুমি যাবে, কেমন? এই বলে ওপরে নিয়ে যায়। এরপর ছোটরাও সবাই যায় ওপরে। দেখা যাচ্ছে আইসিইউ এর ঘরের বাইরে মানে আগে থেকে অপেক্ষা করছে সুরঙ্গমার গরিমা, কখন ঢুকবে ভেতরে আর কি। এরপর তো ভেতর থেকে নার্স বেরিয়ে আসে, এসে বলছে যে রোশনাইকে ভেতরে যেতে হবে, পেশেন্ট রোশনাইকে দেখতে চেয়েছে, আর ডক্টররাও ওনার সাথে কিছু কথা বলবে, আর আমাদেরকে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করতে হবে। এরপরে তো গরিমা বলছে, আপনার সাহস কীভাবে হয় এরকম কথাবার্তা বলার, আমি ওর স্ত্রী, ও কেউ নয়, ও একটা বাইরের মেয়ে। আর সুরঙ্গমা বলছে যে, এর জন্য কিন্তু আপনার চাকরি পর্যন্ত যেতে পারে। তখন নার্স বলছে, আমার কি যাবে না যাবে তা আমি জানি না, ডক্টরের যা ইনস্ট্রাকশন সেটা আমাকে মানতেই হবে। আর আপনারা যদি আমার কাজে বাধা দেন, তাহলে আমি কিন্তু উল্টো আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। সুতরাং আমাকে কিন্তু সেটা করতে বাধ্য করবেন না, আর আমাকে এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা করতেই হবে। এই বলে রোশনাইয়ের নামটা অ্যানাউন্স করা হয়, যে যাতে কেবিনে যায় রোশনাই। এরপর তো নার্স নিতে এসেছে, রোশনাই যাচ্ছে। তখন কিন্তু আবারও রোশনাইয়ের হাত ধরে বাধা দিচ্ছে গরিমা। সুরঙ্গমা বলছে, এই রোশনাই না গেলে যদি পেশেন্টের ক্ষতি হয় তাহলে হোক। তখন তনুশ্রী বলছে, সুরঙ্গমা, এটা আপনি কি কথা বলছেন? আমার ছেলেটা অনেক ঝড়ঝঞ্ঝা বইয়ে আজকে একটা ভালো জায়গায় এসেছে, একটু ভালো হয়েছে, আপনি এরকম বলতে পারেন না। সুরঙ্গমা বলছে, তাহলে কি আপনি এটা বলতে চাইছেন যে রোশনাই ভেতরে যাক? বলে, আমি সেটা বলছি না, কিন্তু আমার মনে হয় এখন কারোরই ভেতরে যাওয়াটা ঠিক নয়।
নার্স কিন্তু আবারও রোশনাইকে ডাকছে। রোশনাই যখন যাচ্ছে কিন্তু গরিমা তো এবার হাতটা ধরে নিয়েছে, তুমি কিছুতেই ভেতরে যাবে না। গরিমার হাতটা ঝিটকা মেরে সরিয়ে দেয় রোশনাই, বলে খবরদার আমাকে আটকানোর চেষ্টা করবে না। আমি স্যারজিকে কথা দিয়েছি যে অপারেশনের পর উনি আমাকেই প্রথম দেখবেন, সুতরাং আমাকে যেতেই হবে। আর তোমরা কেউ গেলে ওনার ক্ষতি হতে পারে, সেটা কিন্তু আমি কিছুতেই বরদাস্ত করব না। এই কথা বলার পর রোশনাই কিন্তু আরণ্যকের কাছে গেছে। আরণ্যক চোখ বন্ধ অবস্থাতে বুঝতে পেরেছে যে রোশনাই এসেছে। বলছে যে রোশনাই, আমি জানি যে তুমি এসেছো, বলে তুমি আমার কাছে আসলে একটা অন্য গন্ধ আসে, ঘরটা আলোকিত হয়ে যায়। বলছে তাই আমি বুঝতে পেরেছি তুমি এসেছো। এরপরে রোশনাইয়ের দিকে ঘুরে তাকায় আর চোখ খুলে দেখে যে রোশনাই এসেছে। রোশনাই বলছে আপনি ভালো আছেন তো? আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।